তিনি এটা বুঝতে পেরে গোপনে বাংলাদেশে এসেছেন। আলহামদুলিল্লাহ কোন ডক্টর মিজানুর রহমান আজহারী আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন। আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় রাহবার, ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী, এদেশের রত্ন, এদেশের কোটি কোটি যুবকদের ভালোবাসার প্রিয় পাত্র ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আজকে বাংলাদেশে পৌঁছে গেছে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আমরা তার কাছে কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। আমার মনে হয় আমরা যদি আগে জানতাম মিজানুর রহমান ভাই আজকে বাংলাদেশে আসবেন, এটা যদি আমরা জানতাম, মনে হয় এয়ারপোর্টে লক্ষ লক্ষ যুবক প্রস্তুত থাকতে তাকে বরণ করার জন্য। তিনি এটা বুঝতে পেরে গোপনে বাংলাদেশে এসেছেন। আলহামদুলিল্লাহ কোন তিনি তার নিজ এলাকায় এসেছেন, প্রিয় মাতৃভূমিতে এসে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আবারও কোরআনের ময়দানে কথা বলবেন। 2020 সাল থেকে আজ পর্যন্ত 4.5 বছর এই বাংলাদেশের রত্নের উপরে জুলুম করা হয়েছিল। মিজানুর রহমান আজহারী হারিয়ে যায়নি, সে দেশে ফিরে এসেছে। দেশ থেকে যারা বিতাড়িত করেছিল তারা পালিয়েছে। এই জন্য আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। এই প্রিয় রাহবারের কণ্ঠে আর কোরআনের তাফসীর শুনতে আমরা পাবো না, কিন্তু আমরা যারা তরুণ মুফাসসির হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মতো, মুফতি আমির হামজার ভাইয়ের মতো যারা আছেন, আমরা মনে করি তারাই আগামীতে আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হবেন। কথা বলে ঠিক কিনা? জানি কারো ক্ষতি কেউ পূরণ করতে পারে না, কথা বলে ঠিক কিনা? কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে আমরা বলবো সারা দেশে ঢালাওভাবে প্রোগ্রাম না নিয়ে জেলাভিত্তিক সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো যেগুলো আল্লামা সাইদি হুজুর করতেন 3 দিন ব্যাপী, চট্টগ্রাম, ঢাকা এবং বগুড়া সহ বিভিন্ন অঞ্চলে 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হতো। এই ধারাবাহিক তাফসীর মাহফিলগুলো আবারও ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাধ্যমে বাংলাদেশে চালু করতে চাই। কথা বলেন ঠিক কিনা? তিনি থাকবেন, এসেছেন, কোরআনের কথা বলবেন, শুনতে যাবেন তো ইনশাআল্লাহ। অনেকে মুখিয়ে আছেন যে কোথায় মাহফিল। আমার মনে হয় বাংলাদেশে যেদিন প্রথম মিজানুর রহমান আজহারী ভাই ওয়াজ মাহফিলে কথা বলবেন, তাফসীর মাহফিলে কথা বলবেন, আমার মনে হয় সেই দিন যে কত লাখ মানুষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে। 20 সালে যখন কথা বলতেন তখনই তো মাহফিলে 5 লাখ 10 লাখ করে মানুষ হইতো। আমার মনে হয় মিজানুর রহমান আজহারী ভাই প্রথম মাহফিলে 50 লাখ 1 কোটি মানুষ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিল থেকে আমরা দোয়া করব। আমাদের দেশের যারা রাহবার, আন্তর্জাতিকভাবে তিনি বিভিন্ন দেশে প্রোগ্রাম করেছেন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, তারপরে আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশ তিনি সফর করেছেন। আন্তর্জাতিকভাবেও তিনি দাওয়াতি প্ল্যাটফর্মে কথা বলেছেন। কথা বলে ঠিক কিনা? তিনি যে বিদেশে গিয়ে দাওয়াত বন্ধ ছিল এমনটা না। আল্লাহ আন্তর্জাতিক ভ্রমণে, আন্তর্জাতিক পর্যায়ে তার সম্মান মর্যাদা আরো বহুগুণ বৃদ্ধি করেছেন। আল্লাহু আকবার বলে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আসাতে মনে হয় আমি ঈদের খুশি অনুভব করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। কি খুশি না বেজার? তাহলে এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। কোটি কোটি যুবক মিজানুর রহমান আজহারীর কণ্ঠে কোরআনের তাফসীর শুনে পরিবর্তন হবে, ইসলামপন্থী যুবক হবে এবং ওই যুবকদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ কায়েম হবে। অবিশ্বাসী কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী বান্দা, মুমিন বান্দা, তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা, সব তরকারিতে চলে। ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা কয় না? ভয় পাচ্ছেন? মুনাফিকদের চেনা বড় কঠিন। এরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি।
মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওলা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধও করতো। ওদের সেনা বড় কঠিন। ওরা বলে আমরা তাহাজ্জুদ পড়ি, এক কথা কয় না খেয়া, কিন্তু তাহাজ্জুদ কই পড়তো, যাই নামাজ পাওয়া যায়নি। এ কথা কন না কে আপনারা? বুঝে নেবেন আর খালি চিন্তা করবেন যে হুজুর কি বলে। সব ওদের মুখোশ, কথা বলেন ঠিক কিনা? সব কি মুখোশ। জনগণের ইমোশন নিয়ে ওরা খেলতো, কথা কয় না কেন? এই জন্য যারা ভালো মানুষ এরা পালায় না, কথা কন, এটা মাথায় রাখা লাগবে। সত্যিকারী যারা দেশপ্রেমী তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? এটা বুঝে নেওয়া লাগবে। সামনের দিকে যায়, কথা খালি একটু গোছায় লাইন পর্যন্ত যাবার দেন, একটু অপেক্ষা করেন। আট ঘাট বাঁধে নেই, বোঝেন না? জমির চতুর্দিকে আল বাঁধে পানি ছেঁচা লাগবে, তাহলে শেষে মাছ ধরে বাড়ির যাবার পাবেন। মিজাই ফাও ফাও না বাঁধে ছেঁচা শুরু করেন না, ওই আটলান্টিক মহাসমুদ্রের মতো কিয়ামত হয়ে যাবে, তো ছেঁচতে পারবেন না। একটু অপেক্ষা করেন। তাহলে মুনাফিক সেনা বড় কঠিন। মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দু দাদাদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাইডে বড়টা হবে। এই জন্য কেউ যদি মনে করেন যে মুনাফিক চিনতে পারতেছে না, মনে রাখবেন হজ করার পরেও লোকটা আলহাজ মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে লোকটা মুনাফিক হতে পারে, কথা বলে ঠিক কি না? এই জন্য আপনার আমার আশেপাশেও থাকতে পারে, কথা কয় না কেন? মুনাফিক যে আমাদের সাথে মিশে থাকে, বোঝা যায় না। যে কোরআনের মাহফিল হলে আমরা তো আপনাদের সাথে, আমরা খুব আলেমদেরকে ভালোবাসি, আবার পরে ওই হুজুরের ডিস্টার্ব আছে, কথা কয় না কেন? এইরকম ধুমুক হওয়া যাবে না, কথা ক্লিয়ার। জমিন যার, আইন চলবে। আল্লাহ আল্লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। আল্লাহর জমিনে বসবাস করি, আবার আল্লাহর আইনের বিরোধিতা করি, আর নিজেকে মুসলিম দাবি করি, তোমার মতো মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই জন্য আমরা কোরআনের সাথে ইসলামের সাথে আছি তো ইনশাআল্লাহ, সবটুকু দিয়ে থাকবো, সবটুকু দিয়ে ইনশাআল্লাহ। আমি মুনাফিকদের নিয়ে আলোচনা করার সুযোগ পাবো না, কাফিরদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ পাবো না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সূরাল মুমিনুন থেকে কথা বলবো, কিন্তু কোরআনুল কারীমের এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হইতো। এক সাহাবীর রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই?
জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছিলেন। এ বাজান গো আমার, এই কোরআনুল কারীম আপনার আমার ঘরে আছে, ইমদাদি লাইব্রেরি ছাপাইয়া এই কাগজের কোরআন মুসলমানের ঘরে ঘরে পৌঁছায়া দিয়েছে। কোরআন থাকার পরেও অনেক মুসলমান আজও পর্যন্ত কোরআন পড়তেও জানে না। আছে না নাই? 23টি বছরে নাজিল হওয়া কোরআনুল কারীম ঘরের ভিতরে আছে, কিন্তু আল্লাহর কোরআনুল কারীম পড়তে পারে না। ইংরেজি পেপার পড়তে পারে, কথা কয় না কে? কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না। যদি বলা হয় চাচা আল্লাহর কোরআন পড়তে পারেন না, বেটা কি কয়? বেটা রাফিস, কথা কয় না? ইংরেজি দিয়ে গালি দেওয়া মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বেটা বাস্টার্ড, নানান কথা বলে আপনাকে গালি দিতে পারবে। ইংরেজি মুখস্থ আছে, কিন্তু পেটের ভিতরে বম মারলে সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, এমন মুসলমানও আছে না না? আল্লাহর কোরআনুল কি আছে বলছি না মানুষের ভিতরে। আপনাদের মাদ্রাসা নিয়ে তো কথা বলতেছি, কোরআন পড়ার দরকার আছে না নাই? তো তাহলে আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে না? হ্যাঁ, খুশি হয়ে যান। কোরআনুল কারীম তিলাওয়াত শেখার দরকার আছে না নাই? শুধু কি সন্তানদেরকে শিখাবেন না, আপনারাও শিখবেন? তিলাওয়াত শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পাঠানো এই মেসেজ, আল্লাহর পাঠানো এই চিঠি, আল্লাহর পাঠানো এই মহাগ্রন্থ কোরআনুল কারীম তিলাওয়াত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কোরআন তিলাওয়াত করব, অর্থ বুঝবো, বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখা। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, 7টা আঙ্গুল। জোরে বলেন, জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। 7টি গুণাবলী কি কি? এই 7টি গুণাবলী আমাদের জানার দরকার আছে না নাই? আজকের মাহফিল থেকে শুনবো এবং বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। হাত নামান ভাইরা আমার, প্রত্যেকটা পয়েন্ট আকারে আলোচনা হবে। দিল দিয়ে কথাগুলো শুনবেন, কানটা খরগোশের মতো খাড়া করেন। আল্লাহর কোরআন শোনার নিয়তে এই গুনাহগারের কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তাটা একটু আগায়া দিয়েছেন। সুবহানাল্লাহ, কালকে বললেন। এরপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানিয়েছেন। এই ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া, আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত। কতটুকু? একটু, খুব বেশি আমল লাগবে না, কিন্তু আমলটা হলে নিখুঁত এবং নির্ভেজাল। তখন আমি পাগল হয়ে যাব।
কথা কি বোঝেন নাই? মা বোনদের চাপানের ব্যাপারে স্বেচ্ছাসেবক রাখবেন, তারা দায়িত্ব পালন করবে। কমিটির যুবকেরা না পারলে ওই জায়গায় মহিলা পাঠায় দেন। মা বোনদের জায়গা কম হয়, ওদের জায়গা লাগে বেশি। এ কথা কয় না? জায়গা বেশি লাগে না? এক খাটে 4 ভাই বিয়ের আগে ঘুমাইছে। এই ডিজিটাল বউগুলো বাড়িতে আসার পরে কি যে কান পরা দেয়। বড় ভাই আলাদা, মেজো ভাই আলাদা, কথা কয় না? সব ভাই আলাদা আলাদা হয়ে যায়, বাড়ি আলাদা বানায়, পাঁচির আলাদা দেয়। এমন কি এমন কানের ভিতরে কান পরা দেয়, এমন মগজটা ধোলাই করে, এই 4 ভাই বাজারে দেখা হয় ধাক্কা খেলে আর কথা কয় না। এই জন্য এরা খুব কলকাটি নাড়ে। ওদের জন্য স্পেশাল আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মনে করে দিছে, একটু অপেক্ষা করে। হ্যাঁ, মা বোনদের স্পেশাল আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন কি সেই 7টা গুণাবলী। আমি আলোচনায় চলে গেলাম, এলোমেলো করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বলেন তো বাজান, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? জোরে বলেন, সফল হওয়া যাবে? আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে, যশখ্যাতি অর্জন করলে বুঝি সফল। না, এতে সফলতার মাপকাঠি না বাজান গো আমার। পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো জো বাইডেন। কি নাম? এ হলো বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় নেতা। এ বাজান গো আমার, আপনাদের এলাকায় একটা বাজার আছে, সোনার পাড়া বাজার। ওই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে যদি নামাজ আদায় করে, বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই ইমানদার সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। পৃথিবী কাঁপানো অনেক বড় বড় লিডার আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে, এই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিং জং, চেনেন না? ভারতের দাদা আছে। এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন ভিক্ষুক, রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে রিক্সা বন্ধ কইরা মসজিদে গিয়ে যদি আল্লাহকে সেজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারের চাইতে আল্লাহর কাছে ওই রিক্সা চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ওরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, ওদের দাম্ভিকতা ক্ষমতার মাতবাড়ি দুনিয়াতে চলবে, মরার পরে সবগুলোকে পিটায়া জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য বেঈমানেরা দুনিয়াতে সফল, কথা কয় না, কিন্তু মরণের পর আরো সফল হতে পারবে। আর মুমিনেরা, ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেকে মনে করে টাকা থাকলে সফল। বিল গেটসের নাম আপনারা শুনেছেন। পৃথিবীর এক সময় শ্রেষ্ঠতম ধনী ছিল। যতই টাকা হোক বাজার, 35 বছরের সংসার ভেঙে গেল, টাকা থাকার পরেও বউ ভাত খাইলো না। এজন্য ধনী হলে যে আপনি সুখী হবেন, বিশাল টাকা হলে যে আপনি সফল হবেন, এমনটা না। কথা বলেন। সেলিব্রিটি যারা আছে, আমরা মনে করি এরা মনে হয় সফল। বলেন তো পৃথিবীর সবচাইতে খেলোয়াড় সবাই চেনে এমন একজন দুইজনের নাম বলেন, কি নাম? মেসি। ফুটবল খেলে, ফুটবলের জাদুকর নাকি বল? আর কি নাম আছে? নেইমার, রোনালদো, এদের নাম তো বলবেন তাই নাকি? যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, এরকম দুই একজনের নাম বলেন। সাকিব আল হাসান নিরাপত্তার সংখ্যায় ভুগতেছে, বলে আমি বাংলাদেশে আসলে আমাকে একটু নিরাপত্তা দিবেন। আসেন সাকিব ভাই, নিরাপত্তা দেব আমরা, কোনো সমস্যা নাই। এ কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আর এমপি হওয়ার স্বপ্ন ছিল, নতুন এমপি হয়েছে, কিন্তু বেচারা বেশি দিন আর সংসদে ভাষণ দিতে পারলো না। এজন্য বলতেছে বাংলাদেশের মাটিতে জীবনের শেষ খেলাটা একটু খেলতে চায়। এজন্য বলতেছে আমাকে নিরাপত্তা দিলে আমি দেশে ফিরবো ইনশাআল্লাহ।
তাহলে দিলের ভিতরে ভয় আছে। আমরা বলবো ভাই টেনশন, আপনি একজন খেলোয়াড়, আসেন, নিরাপত্তা দেবে জনগণ। কথা কয় না কে? কষ্ট হচ্ছে আপনাদের? বিবিসির সভাপতি বর্তমান যিনি আছে উনি বলতেছে নিরাপত্তার ব্যাপারে আমরা খুব বেশি সাকিবের জন্য আলাদা কিছু করতে পারবো না। উনি আসবে, দেশে আসবে, ভয় নাই, টেনশন নেই। কথা কি বুঝতে পারছেন? তাহলে খেলোয়াড়ের নাম আপনারা জানেন, আর 2-4 নায়ক সুপারস্টার এদের নাম আপনারা জানেন নাকি? গণ কি ফিস ফেরদাউস রিয়াজ এরা তো নাই, ওরা লুকেছে। সাকিব খান, ওরে বাবা সেই ভক্ত আপনি না, এর নামটা মুখস্থ। বেটাসোল একটা, বিয়ে করলে খালি বেটাসোল হয়। কথা খান ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? সুপারস্টার সাকিব খান, একে তো আপনারা সবাই চেনেন। তা আপনারা খেলোয়াড়, ক্রিকেটার, নায়ক, গায়ক এদেরকে চেনেন, হিরো আলমকে অনেকে চেনেন। কয়েকদিন আগে আদালতে মার খাইছে বেচারাটা। কথা খান না কেন? ও আবার বলতেছে আমি যে কয়দিন বাঁচবো জানি না, আমি মরে গেলে আপনারা মাফ করে দেন। এ সব সময় আলোচনায় থাকে। কথা খান ঠিক কি না? আচ্ছা এদিক খেয়াল করেন, এখন 2-1 ভালো মানুষের নাম বলেন তো, যারা কোরআনের কথা বলার কারণে দেশের সবাই চেনে, নাম বলেন তো। আল্লামা সাইদি হুজুর কোরআনের পাখি, আল্লাহু আকবার বলেন। আর একজন কি? ডক্টর মিজানুর রহমান আজারি, আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন। আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় রাহবার, ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী, এদেশের রত্ন, এদেশের কোটি কোটি যুবকদের ভালোবাসার প্রিয় পাত্র ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে বাংলাদেশে পৌঁছে গেছে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আমরা তার কাছে কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। আমার মনে হয় আমরা যদি আগে জানতাম মিজানুর রহমান ভাই আজকে বাংলাদেশে আসবেন, এটা যদি আমরা জানতাম, মনে হয় এয়ারপোর্টে লক্ষ লক্ষ যুবক প্রস্তুত থাকতে তাকে বরণ করার জন্য। তিনি এটা বুঝতে পেরেই গোপনে বাংলাদেশে এসেছেন। আলহামদুলিল্লাহ কোন? তিনি তার নিজ এলাকায় এসেছেন, প্রিয় মাতৃভূমিতে এসে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আবারও কোরআনের ময়দানে কথা বলবেন। 2020 সাল থেকে আজ পর্যন্ত 4.5 বছর এই বাংলাদেশের রত্নের উপরে জুলুম করা হয়েছিল। মিজানুর রহমান আজারি হারিয়ে যায়নি, সে দেশে ফিরে এসেছে। দেশ থেকে যারা বিতাড়িত করেছিল তারা পালিয়েছে। এই জন্য আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। এই প্রিয় রাহবারের কণ্ঠে আর কোরআনের তাফসীর শুনতে আমরা পাবো না, কিন্তু আমরা যারা তরুণ মুফাসসির হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মতো, মুফতি আমির হামজার ভাইয়ের মতো যারা আছেন, আমরা মনে করি তারাই আগামীতে আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হবেন। কথা বলে ঠিক কিনা? জানি কারো ক্ষতি কেউ পূরণ করতে পারে না, কথা বলে ঠিক কিনা? কিন্তু ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আমরা বলবো সারা দেশে ঢালাওভাবে প্রোগ্রাম না নিয়ে জেলাভিত্তিক সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো যেগুলো আল্লামা সাইদি হুজুর করতেন 3 দিন ব্যাপী, চট্টগ্রাম, ঢাকা এবং বগুড়া সহ বিভিন্ন অঞ্চলে 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হতো। এই ধারাবাহিক তাফসীর মাহফিলগুলো আবারও ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাধ্যমে বাংলাদেশে চালু করতে চাই। কথা বলেন ঠিক কিনা? তিনি থাকবেন, এসেছেন, কোরআনের কথা বলবেন, শুনতে যাবেন তো ইনশাআল্লাহ। অনেকে মুখিয়ে আছেন যে কোথায় মাহফিল। আমার মনে হয় বাংলাদেশে যেদিন প্রথম মিজানুর রহমান আজারি ভাই ওয়াজ মাহফিলে কথা বলবেন, তাফসীর মাহফিলে কথা বলবেন, আমার মনে হয় সেই দিন যে কত লাখ মানুষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে। 20 সালে যখন কথা বলতেন তখনই তো মাহফিলে 5 লাখ 10 লাখ করে মানুষ হইতো। আমার মনে হয় মিজানুর রহমান আজারি ভাই প্রথম মাহফিলে 50 লাখ 1 কোটি মানুষ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিল থেকে আমরা দোয়া করব। আমাদের দেশের যারা রাহবার, আন্তর্জাতিকভাবে তিনি বিভিন্ন দেশে প্রোগ্রাম করেছেন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, তারপরে আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশ তিনি সফর করেছেন। আন্তর্জাতিকভাবেও তিনি দাওয়াতি প্ল্যাটফর্মে কথা বলেছেন। কথা বলে ঠিক কিনা? তিনি যে বিদেশে গিয়ে দাওয়াত বন্ধ ছিল এমনটা না। আল্লাহ আন্তর্জাতিক ভ্রমণে, আন্তর্জাতিক পর্যায়ে তার সম্মান মর্যাদা আরো বহুগুণ বৃদ্ধি করেছেন। আল্লাহু আকবার বলে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আসাতে মনে হয় আমি ঈদের খুশি অনুভব করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। কি খুশি না বেজার?
তাহলে এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। কোটি কোটি যুবক মিজানুর রহমান আজহারীর কণ্ঠে কোরআনের তাফসীর শুনে পরিবর্তন হবে, ইসলামপন্থী যুবক হবে এবং ওই যুবকদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ কায়েম হবে। আল্লাহ যুবকদের কবুল করেন, জোরে বলেন আমিন। আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআনের বিজয় কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কম বেশি সবাই চেনেন আপনারা। যেদিকে যাই বাজান গো আমার, এলোমেলো করার কোনো সুযোগ নাই। তাহলে কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, আবার কেউ সেলিব্রিটি যশ খ্যাতি অর্জন করেছে, নায়ক সুপারস্টার, এদেরকে মানুষ ঘৃণা করে। কিন্তু আল্লাহর কোরআনের কথা যারা বলে, এদেশের মানুষ হৃদয় দিয়া তাদেরকে ভালোবাসে। কথা কন না কেন? তারা দেশের বাইরে গেলেও ভালোবাসা কমে না, জেলখানায় গেলেও ভালোবাসা কমে না, এমনকি তারা মারা গেলে, কবরে গেলেও মানুষ তাদেরকে ভোলে না। কি কথা বোঝা যায়? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি সর্বশেষ একটা স্লোগান দিই, আপনারা শুধু আমার সাথে সাড়া দিবেন। ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। ঈমানদার ব্যতীত আল্লাহর কাছে সফল হওয়ার কোনো তরিকা, কোনো পদ্ধতি আর নাই। তাহলে সহজ কথা আমি বলবো, ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। বলতে পারবেন না? তাহলে বলেন ঈমান এনেছে যারা, ঈমান এনেছে যারা। মারহাবা। ঈমানদার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন চাওয়ার আছে? এইবার শোনেন, একজন মুমিন ঈমান আনার পরে তার গুরুত্বপূর্ণ ইবাদতটা কি? শোনেন শোনেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? আর একটু জোরে বলেন। তার মানে আপনারা ওয়াজ বোঝেন, আলহামদুলিল্লাহ। এদিক খেয়াল করেন, একজন ব্যক্তি আসরের নামাজের পূর্বে অমুসলিম ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে আসরের সালাত আদায় করা ফরজ। কথা বলেন ঠিক কি না? এই জন্য ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করেছেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, এ যুবকে তোমরা নিরাশ হয়ে না। 4 নাম্বার গুণাবলীতে তোমাদের স্পেশাল আলোচনা আছে, ওটা খালি যুবকদের জন্য বরাদ্দ। মারহাবা খান। আমিও যুবক, তোমরাও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। কথা কন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ এখন আমরা অনেকটা স্বাধীন। বুকের উপরে যে জগদল পাথর চেপে বসে আছিল, ওই পাথর নামে গেছে, এখন কিছুটা ফিরি ফিরি মনে হয়। কথা ভয় ভয় লাগে, ভয় ভয় লাগে। কিন্তু অনেক ভাইয়েরা একটু পরিবর্তন এখনো হতে পারেনি, কিন্তু আমরা বলবো আপনারা পরিবর্তন হয়ে যান। কথা কয় না কেন? আলেমদের মাঠে আলেমদের কথা বলতে দেন, তারা কি বলে বলতে দেন। আর আপনি যদি বলেন না আলেমরা ভুলভাল বলতেছে, আর একটা মাঠ তৈরি করে আপনিও বলেন। এ কথা কয় না, কারণ বাক স্বাধীনতা থাকা লাগবে। চাচা কি? বাক স্বাধীনতা থাকা লাগবে। বাক স্বাধীনতা হরণ করা যাবে না। একটা পাগল সোনা বন্ধুর গান গাইছে, গাইতে দেন, ও তো পাগল। এ কথা কয় না। একটা ভালো মানুষ, সে ভালো কিছু বলতেছে, বলতে দেন। কথা কয় না কেন? কে কোন দলে রাজনীতি করতেছে, করতে দেন। ওই দলকে, ওই রাষ্ট্র, মানে ওই দলকে যদি মানুষ পছন্দ করে রাষ্ট্র ক্ষমতায় বসাইতে চায়, বসায় দিক, সমস্যা কি আপনার? যে যে যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যান। আমরা কেউ কারো পথে বাধা দিতে যাব না ইনশাআল্লাহ। আমরা কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব মনে থাকবে তো ইনশাআল্লাহ। জি, আগামীতে কোরআনের মাহফিল বাধা হবে না, এটা আমরা বিশ্বাস রাখি। কথা কয় না কেন? কিন্তু ওই পরিবেশটা বিগত 15-16 বছর ছিল, তো এজন্য এখনো ওই মানে ওই জায়গা থেকে অনেকে কাটিয়ে উঠতে পারেনি। এজন্য আমরা বলবো ভাই আসবেন, শুনবেন, ভালো না লাগলে চলে যাবেন, দোয়া করেন, বদদোয়া করেন, সেটা বাড়ির যায় করেন। ঠিক আছে তো? ইলিয়া লিল্লাহি তাকবীর,
মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, আপনার আমার অন্তরের ভিতরে সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়ার সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন মসজিদে ঢুকবো নামাজ আদায় করার জন্য অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। তাহলে আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব অন্তরে ভয় থাকবে কার? কিভাবে ভয় করবেন, কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন আপনারা কি জানেন? আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম আমার নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদায় গিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছেন। নবীজি যখন মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। যেই নবী আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এ বাজান কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি যে নবী আপনার আমার গুনাহ মাফের আশায় দোয়া করেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? নবীদের জীবনে কোনো গুনাহ নাই, নবীরা জন্মের আগে জন্মের পরেও মাসুম, আল্লাহু আকবার বলে। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন, আল্লাহু আকবার বলেন। আপনার আমার জীবন তো গুনাহ দিয়া ভরা, নবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, আমরা তো মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করার দরকার আছে না? না। 5 ওয়াক্ত নামাজ এটা তো ডিউটি, এটা নফল না ফরজ? কথা কয় না, নামাজ পড়তে হবে, এটা নফল না ফরজ? এই জায়গায় এমন কোন মুসলমান আছে যে জানে না যে 5 ওয়াক্ত নামাজ ফরজ? কথা কয় না, সবাই জানি। এরপরে মসজিদে কি সবাই আসে? কথা কয় না, সবাই আসে। মোটামুটি জোহর আসর মাগরিব এশায় লোক পাওয়া গেলেও ফজরে অনেকে আমরা চেতন ভাই না। কথা কি বললা? এজন্য বাজান গো আমার মন খারাপ করবেন না। 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, পালন করতেই হবে। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি বোনাস টাইম ইবাদত করা লাগবে, ওভার ডিউটি করা লাগবে। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়, রাতের 12টা 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? যারা রাতের 2টা 3টার দিকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, গভীর নিশীথে রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, যাই নামাজে পয়সা গভীর নিশীথে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এদের জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। এরা চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করবে না। যারা গভীর নিশীথে তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনের পেরেশানি থাকে না, হতাশা থাকে না, এদের মেজাজ সব সময় ফুরফুরে থাকে। বলেন আল্লাহু আকবার। তাহলে গভীর নিশীথে সিজদা দেব কার জন্য? যাই নামাজে দাঁড়াবো কার জন্য? নিরালায় নিবৃত্তিতে আপনি একা শুধু দাঁড়িয়ে কার সাথে প্রেম করতেছেন? এটা হলো আসল প্রেম। কথা কয় না কেন? আল্লাহর সাথে যদি প্রেমের ভাবটা জমাইতে পারেন, যত বেশি আল্লাহকে সিজদা দেবেন তত আল্লাহর প্রিয় হতে পারবেন। কথা বলে ঠিক না? এই জন্য গভীর রাশে, এই যে গভীর নিশীথে নিরালায় নিবৃত্তিতে এই আমল, এই ইবাদত আমাদের বাড়াইতে হবে। কথা বলেন ঠিক কি না? তবে শোনেন, অনেক মুরব্বী আল্লাহওয়ালারা এই ইবাদত করে, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে নামাজ পইরা নয়, সিজদা দিয়া নয়, কোরআন পইরা নয়। যুবকেরা সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, সারাদিন ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছ, কোন কালারে 3 পরেছো, কয়বার বাথরুমে গেছো? কথা কন না? তুমি খাইছো কিনা সোনা বলো। মেয়ে যদি বলে না খাবার খাইনি, বলে কেন খাও নাই? তুমি না খালে আমিও খাবো না। এত বড় হাইব্রিড শয়তান এই যুবক। মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই শয়তান যুবকের মুখে খাবার ওঠে না। এমন আবেগী যুবক আছে না নাই? কথা কন। সারা রাত বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবকের এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কেমন করে ঘুমাও তুমি? ওরে শিবগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো। আমি একটু যুবকদেরকে নিয়ে ওয়াজ করি, অনেকে অনেক কথা বলেন, খারাপ লাগে। যুবকদের একটু সাইজ করার দরকার আছে না? না, যুবকদেরকে নষ্ট করলে এই মোবাইল, এই ঠেলাঠেলি, এই টাচ মোবাইল আইসা যুবকের জীবন যৌবন দুটো খাইছে। এক কথা কয় না কে? কি যে পাইছে, খালি সারাদিন টানে, সারাদিন টানে। কথা কয় না কে? রাগ করছেন আপনারা? যুবক 2-1জন ওঠা বসা করে, সাবধান থাকো। 12:30 পর্যন্ত বাধা দিয়েছেন না, এর মধ্যে মাহফিল শেষ হবে, রাগ করেন না। তাহলে মোবাইল নষ্ট করছে যুবকদের। কথা বলে ঠিক কি না? তাহলে যুবকদের উদ্দেশ্যে কি 2-1 মিনিট বলবো? রাগ করবেন না তো? আবার 4 নম্বরে যাও, যুবকদের সাইজ করবো। কথা বলে ঠিক কি না? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো ছেলে মেয়ের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে।
ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, লেখাপড়া তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। লিল্লাগাত তাকবীর। খারাপ কিছু কইছি? যুগ উপযোগী কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেকে বলে গোলাম রব্বানী হুজুর গান গায়, এরকম গান দুই একটা আমি গাই, দাওয়াত দিলে দেন, না দিলে সমস্যা নেই। এই জন্য যুবকেরা যে কি খুশি হইছি আপনারা বুঝতে পারতেছেন না। লিল্লাগাত তাকবীর। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকবে কার? এবার যান তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়া নিজের গুনাহ খাতের মাফের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, জিন্দেগীর গুনাহ মাফ চাইতে হবে, আর এই কঠিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব শাস্তি আমরা সহ্য করতে পারবো না। ইন্নাহা সাআত মুস্তাকাররু ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। এই জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো তাদের থাকার আবাসস্থল। এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। এ বাজান গো আমার, 3000 বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালায় রাখছেন। বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পুড়বে, জ্বলতে 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 পুড়তে পুড়তে জাহান্নামীরা ক্লান্ত হইয়া ক্ষুধার্ত হয়ে বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে আমার জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের তলদেশে এক ধরনের খাবারের চাষ করা হবে, যেই ফলের নাম হবে জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন খাদ্য হিসাবে জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই খাবার মনে করে জাহান্নামীরা যখন গলার ভিতরে দেবে, ওই কাঁটাযুক্ত জাক্কুম ফল গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, জাহান্নামীরা চটপট করবে, কান্নাকাটি করবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বৃদ্ধি করার জন্য। এইবার জাহান্নামীরা চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আসে না, যত গলা নাড়াচাড়া করি কাঁটাগুলো ফোটে আর যন্ত্রণা হয়। আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, মিনারেল ওয়াটার দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, এমন কোনো সুস্বাদু পানির ব্যবস্থা জাহান্নামের ভিতরে নাই। কেমন পানি দেবে আল্লাহ পরের আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা ব্যতীত কিছুই নয়। ও বগুড়ার বাবাজিরা, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? লেবুর রস।
ওর নাম কি? পুষ। কি বের হয় বলেন? পুষ। হাসপাতাল থেকে এক গ্লাস সংগ্রহ করে দেব, 50,000 টাকা দিলে কেউ এক গ্লাস খাবেন? জোরে বলেন। 1 লাখ দিলে বুঝি খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এটাই কি খাবার? এটা জাহান্নামীদের খাবার। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সূরা নাবার 25 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন সেদিন যখন তারা জাহান্নামের ভিতরে পানি চাইবে, আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পরিবেশন করা হবে। ওই পানি পান করা মাত্রই জাহান্নামীদের লারি ভুড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে কন্না উযুবিল্লাহ। আমার ভাইরা, ওই পানিটা এত গরম, চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেখে গোস্তগুলো গজে গজে পড়বে। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের ভয়াবহ শাস্তি আপনার আমার বউ নয়। জাহান্নামীরা জাহান্নামে থাকতে থাকতে আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস চাইবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আর সহ্য হয় না, আমাদের মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। কিন্তু জাহান্নামীদেরকে বলেন তো আল্লাহ কি মৃত্যু দেবে? 1 নাম্বার ওরা মৃত্যু চাইবে, আল্লাহ মৃত্যু দেবে না। এইবার 2 নাম্বার বলবে, আল্লাহ মৃত্যু যদি না দাও, অন্তত 24 ঘন্টার মধ্যে 2-1 ঘন্টা আযাব কমায় দাও, মাসের মধ্যে 2-1 দিন আযাব কমায় দাও, অথবা একটা দিনের মধ্যে কয়েকটা মিনিটের জন্য আযাব বন্ধ করে দাও। সেটাও সম্ভব হবে? জোরে বলেন হবে? 1 সেকেন্ডের জন্য আযাব বন্ধ হবে না, হবে না, হবে না। এইবার জাহান্নামীরা সর্বশেষ আল্লাহর কাছে প্রার্থনা করে বলবে, আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠায়া দাও, তোমার গোলামি করে আসবো, ইবাদত করে আসবো, নেক আমল করে আসবো, আর ভুল পথে চলবো না, সেটাও মঞ্জুর হবে না। ওই জাহান্নামীরা আগুনে চলতে চলতে পুড়তে পুড়তে ওরা যখন মালিক ফেরেশতাকে বলবে, ও মালিক ফেরেশতা, আমরা রাজা সহ্য করতে পারি না, পারি না। 1000 বছর পরে মালিক ফেরেশতা জাহান্নামীদের উত্তর দিয়ে বলবে, তোমাদের কাছে কি নবী রাসূল যায় না? বলে হ্যাঁ গিয়েছিল। হেদায়েতের কথা বলেছিল? বলে হ্যাঁ বলেছিল। তোমরা কি গ্রহণ করেছিলে? বলে না, করে নাই। তাহলে চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। আল্লাহু আকবার। চিন্তা করেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এরা তখন চিন্তা করবে, মালিক ফেরেশতা, জাহান্নামী দারোগা ফেরেশতা মালিক ফেরেশতাকে বলে কাম হবে না। এরা তখন আল্লাহ তাআলার কাছে নালিশ দেওয়ার জন্য চিৎকার মারবেন, আল্লাহকে ডাক দিবেন। হাজার হাজার বছর কেটে যাবে, এরপরে আল্লাহ জবাব দিয়ে বলবে, বান্দা কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য কর, আমি আল্লাহ তোদের কোনো কথা শুনবো না। এই কথা যদি আল্লাহ বলে দেয়, আর কি কোনো যাওয়ার জায়গা আছে ভাই? দরিয়া নামের এমন একটা খাদ্য দেওয়া হবে, যে খাবার না ক্ষুধা মিটাবে, না যে খাবারটা না তৃষ্ণা মিটাবে, ওই খাবার খেয়ে কোনো লাভ হবে না। যেমন অনেক মানুষ ধূমপান করে, বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট খাইলে তো অনেক মানুষ মোটা হয়। অন্তত বিড়ি খাইলে সকালে ভাত খাওয়া লাগে না। আচ্ছা বলেন তো, বিড়ি খাইলে কি মানুষের কোনো উপকার হয়? দেহের কোনো শক্তিও যোগায় না, দেহের ওজনও বৃদ্ধি করে না। এ দরিয়া নামের যে খাবারটা জাহান্নামীদেরকে দেওয়া হবে, না ক্ষুধা মিটাবে, না মোটা তাজা করবে, স্বাস্থ্যের কোনো উপকারে আসবে না। এগুলো খাবার মানুষের যন্ত্রণার বৃদ্ধি করবে। কথা বলেন ঠিক না? এখন আমি যে জাহান্নাম নিয়ে কয়েক মিনিটে কথাগুলো বললাম, কষ্ট পাচ্ছেন আপনারা? এখন আপনারা উত্তর দিয়ে বলেন, বলেন তো জাহান্নামের এই আযাব কি ঘটেছে না ঘটবে? এটা কি সতর্ক বার্তা? আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন, বান্দাকে সতর্ক করে দিচ্ছেন, বান্দা জাহান্নামীদের এই ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে, এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দে, অপরাধ ছেড়ে দে, অন্যায় ছেড়ে দে, সুদ ঘুষ ছেড়ে দে, জিনা ব্যভিচারী ছেড়ে দে, পরিবর্তন হয়ে যা, সিরাতুল মুস্তাকিমে রাস্তাটা ধর, এখনো নেক আমল করে জান্নাতি হওয়ার রাস্তা আছে না নাই? আল্লাহ সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, বান্দা অপরাধ করবি, অন্যায় করবি, জুলুম করবি, গুনাহ কামাইবি, এইভাবে আযাব তোকে দেওয়া হবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, এক জোড়া খালি পায়ে স্যান্ডেল দিয়ে থাকবে। ওই স্যান্ডেল এত গরম হবে, মাথার মগজ টকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য মালিককে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? কারা কারা দেবেন সিজদা আল্লাহকে? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন।
আত্মামান বাজান, এক নামাজের বিষয়ে আলোচনা করলে 3 দিন তাফসীর করে শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন জানেন? শোনেন শোনেন, নামাজে আমাদের মনোযোগ নাই। নবীজির সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে বিশ্বনবীর সাহাবীরা সালাতে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো, আর কাফেররা বলতে গুলো মানুষ না গাছ, আরে পাখি পড়ে আছে, তারপরে তারা টের পাইতো না। আল্লাহু আকবার বলে। আর আপনি আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সুরে ধরে। এ কথা কোন লাগে আপনার? আমরা নামাজের ভিতরে মনোযোগ থাকে না। বিশ্বনবীর প্রিয় স্বামী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না, কি হয়েছে ঘটনা? ডেকে বলে, স্বামী আপনি নামাজ আদায় করতেছেন, আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি জনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার বলে। আর আপনি আমি নামাজ পড়ি ব্যাংদহ, মন চলে যায় সোনার ভাড়া, নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা, নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে আমাদের মন এক জায়গায় থাকে না, খালি ছোটাছুটি করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না। দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে সালাতের মধ্যে মনে হয়, নামাজের মধ্যে মনে হয় নামাজ 2 রাকাত চলতেছে না 1 রাকাত চলতেছে, তাও ভুলে যায়। এরকম হয় কি না? তার মানে নামাজের ভিতরে মনোযোগ নাই, নামাজের ভিতরে একাগ্রতা ভাব নাই। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলতেছেন, খুশু খুজু ভাব নিয়ে আর সালাত আদায় কর, বিনয়ের সহিত, নম্রতার সহিত। এদিক খেয়াল করেন, বাংলাদেশের যিনি সরকার হবেন ভবিষ্যতে, তার সামনে যদি আপনি দাঁড়ায় কি করবেন? কি বেকায় থাকবেন? দাড়ি চুলকাবেন? লঙ্গি ঠিক করবেন? কাশি দিবেন? কি করবেন? ভদ্রভাবে এমন ভাবে দাঁড়াবেন যাতে প্রধানমন্ত্রী বা সরকারের সাথে কোনো বেয়াদবি, একটা রাজা বাচ্চার সামনে যেরকম ভদ্রতা নম্রতার সহিত আপনি দাঁড়িয়ে তাকে যতটুকু সম্মান দেন, যতটুকু সম্মান প্রদর্শন করেন, ঠিক সালাতের ভিতরে তার চাইতে কয়েক কোটি নম্রতা ভদ্রতা নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। নামাজের মধ্যে দাঁড়াইয়া দাড়ি চুলকেন, টুপি ঠিক করা, মোবাইল রিসিভ করে বলে 2 রাকাত চলতেছে, ওরে ডিজিটাল নামাজি। এগুলো সালাত হবে? আমাদের মুরব্বীরা কিছু আছে এত তাড়াহুড়ো করে ওযু করে, এক চাচা মিয়া এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচাকে লঙ্গি ঠিক করেন, কয় আগে জামাত ধরি। আছে না? এমন তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে সময় নিয়ে। এমন নামাজি আছে 2 মিনিটে 2 রাকাত শেষ। কথা কর না কেন? ইমাম আর মুসল্লি জহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর তখন জিজ্ঞাসা করছে, বাবাজি এলেন না কেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। কথা কয় না কে? তাহলে সেই সালাতটা সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য হোক না 2 মিনিটে 2 রাকাত না, আমরা প্রয়োজনে 5 মিনিটে 2 রাকাত পড়বো, প্রয়োজনে 4 রাকাত পড়তে 10 মিনিট লাগাবো। আল্লাহর ভয়ে বিনয়ের সহিত নম্রতার সহিত কারা কারা সালাত আদায় করবেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। যেভাবে নামাজ পড়লে আপনি খুশি হবেন সেইভাবে সালাতে মনোযোগ নিয়ে সালাত আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন নামাজ যদি নামাজের মতো হয় কি হবে জানেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দা আমি আল্লাহ 2টা জিনিস তোদেরকে দেব। 1 নাম্বার, তো রিজিকের টেনশন করা লাগবে না। যে ব্যক্তি সালাতের মতো আদায় করবে ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না, আল্লাহ রিজিকের ব্যবস্থা নেবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন।
আর 2 নাম্বার আল্লাহ বলে বান্দা তোর জীবনের কোনো ভয় থাকবে না, নিরাপত্তা হীনতায় ভুগতে হবে না। যে সমাজের সবাই নামাজি হয়ে যাবে, এ ভাই ওই সমাজে কোনোদিন দুর্নীতি হবে না, সাদাবাজি হবে না। আমরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? কথা বলেন, কথা কয় না? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি স্বামী সাথী নিয়ে ফিরবে? আপনার আমার কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে পরিবারের ভিতরে ইসলাম নাই। হাজী সাহেব, মেয়েটা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বলে মা তোমার পড়াশোনা শেষ হইলে উত্তরপাড়ার একটা হাজী আছে, 2 হাজী মিলে বিয়ে হব, খুব আশা করেছি তোমার বিয়ে দেব। মেয়ে তখন বলতেছে আব্বা আপনি আমার বিয়ে নিয়ে টেনশন করতেছেন কেন? ও কাম তো আমি 3 বছর আগে সেরেছি। কথা কয় না কেন? এরকম আছে না নাই? বাজান গো, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ, ধীরস্থির ভাবে নামাজ নামাজের মতো পড়ব ইনশাআল্লাহ। এবার 2 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার গুণাবলী মুমিন বান্দা অনার্থক কথাবার্তা বলবে না, জবান আছে যা খুশি তাই বলা যাবে না। চায়ের কাপে বসা এমন ভাবে আলোচনা শুরু করে দেয় মুরব্বী, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, অমুকের সমালোচনা তমুকের সমালোচনা, অমুক ভালো না তমুক খারাপ, এসে হ্যান ত্যান, ওই হুজুর এই করছে সেই হুজুর সেই করছে। বাইরে মানুষের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের তুলুটি তাস করেন, নিজেকে সংশোধন করার জন্য কাজ করেন। মানুষের সমালোচনা করবে যারা, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচনাকারীরা যাবে জাহান্নামে। কোথায় কোথায়? সূরা মুদ্দাসির। কোন সূরা? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। যারা সমালোচনা করি, সমালোচনায় ব্যস্ত থাকে, এরা জাহান্নামে যাবে। জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। এলাকার সব মহিলা মানুষ, পুরুষ মানুষের তত্ত্ব ওনার কাছে, মনে হয় বাপ রে বাপ সিআইডি দায়িত্ব পালন করতেছে। এ ভাই, মানুষের সমালোচনা করে আপনার লাভটা কি? এই জবান আল্লাহ দিয়েছেন, কি মনে করেন যা খুশি তাই বলবেন? মোবাইলে কথা বলেন, রিচার্জ করা লাগে, চার্জ লাগে, আর আল্লাহর জবান দিয়ে কথা বলতেছেন, রিচার্জ করা লাগে না, চার্জ লাগে না। কি মনে করেন? আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। এই জন্য আল্লাহ বলতেছে অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। প্রয়োজন যতটুকু কথা বলতে হবে ততটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। কথা ক্লিয়ার? তাহলে আজে বাজে গল্প আজ থেকে হবে। চা খাচ্ছেন, চুপচাপ খান, সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আপনি কি করবেন? এ অমুকের বউ নাকি শুনলাম এই হয়েছে, তো হয়েছে তোর কি? তোর বউ সামলা। এ কথা কয় না। কার বউ? তোর বউ সামলা। বেটা ফাজিল, মানুষের সমালোচনা কর। অমুক হুজুর এ করছে, বিয়ে করছে, তুই কি হয়েছে? তোর কি সমস্যা? বিয়ে বেশি করে করা লাগবে। এ কথা কয় না কে? কিন্তু লিমিট যে কটা আছে ও কটা, 4টের বাইরে যাওয়া যাবে না। কথা কন না কে? হুজুরেরা বিয়ে করে, পরকিয়া করে না। কথা কন। রাগ করতেছেন আপনারা? হুজুর এমনি বিয়ে করে না, হুজুরের আছে। কথা কন। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ছেলে পেলে যাবে, মাদ্রাসার বাচ্চারা যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তো এই গেছিলাম তারাগঞ্জে, ওরা 2 প্যাকেট বিড়ি দিয়েছিল। 1 প্যাকেটে লেখা ছিল 1 প্যাকেট মাহফিল কমিটির, আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি বগুড়া জেলার মা বোনদের দিল খুবই নরম, এরা খুবই ভালো মানুষ। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি খুশি, মায়া, জয়, হাফসা, হাজেরা, আমার মা বোনদের খেলা বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাহফিলে উপস্থিত আমন্ত্রিত মেহমান, অতিথিবৃন্দ যারা 2, 4, 5, 10 হাজার দেবেন, হ্যাঁ আমি গুনাহগার হাতে দেন, আমি দিল থেকে দোয়া করে দেব আল্লাহ পাক যেন সবাইকে বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, আমি দিল থেকে দোয়া করে দেব আল্লাহ যেন রসুলের সাথে একই জান্নাতে কবুল করে। 2-1 মিনিট সময়, এরপরে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমার হাতে দেওয়ার মতো কে আছেন? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আল্লাহ তোমার একজন গোলাম দান করেছে 20, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাত দিস, দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। জোরে বলেন আমিন।
আসেন আসেন দরদিরা আমার, দিয়ে ধনব যেমন কেড়ে নিতে কতক্ষণ, নদীরে কোল ভাঙেও কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকির সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। আমি নোয়া মিনো আল্লাহ আমি ন, দানকারীর জন্য হয় জামিন। বাবা 20 টাকা যারা দিচ্ছেন ব্যাগে দাও, বাবা ব্যাগে দাও রে। ছোট্ট একটা বাচ্চা দান করেছে 20, আল্লাহ পাইকারি দরে তার আত্মীয় স্বজনকে জান্নাত দিস, মারহাবা কোন। আর একজন ভাই দান করেছে 200 টাকা, দুনিয়া আখিরাতের এই কোনো ঠেকা, মনের পর চুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। জোরে বলেন মারহাবা। আর একজন ভাই দান করেছে 50, আত্মীয় স্বজনকে দিও না জাহান্নামের আস। আবু তাহের ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়, নগদে 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। আল্লাহ আর একজন বান্দা দান করেছে 20, আল্লাহ তাআলা তার আত্মীয় স্বজনকেও জান্নাত দিস, মারহাবা কোন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে ধনব যেমন মাদ্রাসার মহাব্বতে যে যা পারেন যতটুকু পারেন, আমার কলিজার টুকরা যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজন করেছেন, 10 লাখ একের বোঝা, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। এই 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল করতে গিয়ে অনেক খরচ হয়ে গেছে, যে যা পারেন একটু সহযোগিতার হাত বাড়ান। লা ইলাহা, জোরে লা ইলাহা। 1000 টাকা 2000 টাকা বাকিতেও লিখে দিতে পারেন। হ্যাঁ, অনেকে ধান আলু পাট গম ভুট্টা যে যা পারেন দেন, লিখে দিতে পারেন। সভাপতি কই? সভাপতি দিয়ে দিছে। শাহজাহান আলী বাবা কই? বাদশা শাহজাহান। বাপ রে বাপ, ইল্লাহে তাকবীর। বাবাজি দিয়ে দিছেন তো নাকি? দিয়ে দিছেন টাকা? নিয়ত করছেন? একটা নিয়ত কোন, একটা তাকবীর দিয়ে তো 60 হাত জড়া। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী সাহেব, শাহজাহান আলী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। মাত্র 10,000। আমাদের গাইবান্ধার গরিব এলাকার সভাপতি হলে 50,000 1 লাখ দেয়। বাবাজি ইচ্ছা করলে দিতে পারবে, আছে কিন্তু কি কোন নাই? হ্যাঁ, আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, দিবেনই তো, যত দিবেন খালি খরচ করলে লাভ। আমি তো বুঝতে পারতেছি, খরচ করলে খালি লাভ, খালি আসেই কথা কয় না কেন? দিনের জন্য, ইসলামের জন্য যত বেশি পারবেন দান করবেন, আল্লাহ দিবেন। কে দেবেন? এই টাকার মালিক আপনি আমি, সম্পদের মালিক আপনি আমি, কিছুই ছিল না, সব কিছু দিয়েছেন কে? আবার কেড়েও নিতে পারেন কে? বাবাজি আরেকটু ধাক্কা মারেন, আরেকটু সামান্য বাজান বাজান বাজান, আরেকটু আপনি আরেকবার বলেন লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বাবাজি আমার আবদার রেখেছেন জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী, আল্লাহর গোলাম, 15,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জনাব আলহাজ মোহাম্মদ খয়বার আলী কই? সভাপতি কই? বাজান ইনি লিল্লাহে তাকবীর। মুরব্বি থাকলে শান্তি, মুরব্বীরা যেখানে বরকত আছে। এ যুরব্ব, এই যাই একজন মুরব্বি ওঠে, মুরব্বি যাই না বাবা, যাই না, বসেন বসেন। এই থাক, চাচা আবার আসবে বলছে আবার আসবে ইনশাআল্লাহ। শোনেন, অনেক মুরব্বী মানুষ আছে হয়তো বা উঠতেছে জরুরি সারা জন্য, রাত তো 11টা বাজতেছে, বোঝেন নাই? হ্যাঁ, 11টা পার হয়ে গেছে তো ঠিক আছে, বাবাজি আবার আসবেন, মুরব্বী আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বাবাজি কত? সামান্য। সব কি বেটা বেটি দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, বাবাজি 2000 দিয়েছে, হিসাবে 5,000 টাকাও দিতে পারলেন না, পরে দেবেন। বাকি লিল্লাহে তাকবীর। জনাব আলহাজ মোহাম্মদ খয়বার আলী 5,000 টাকা, মারহাবা কোন। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। নগদ 2 বাকি 3, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি আর বেশি বলবো না। আর 2-1জন কেউ আছেন, প্রধান অতিথি ভাই সাহেব দিয়েছে, চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, উনি আসছিল। হ্যাঁ, কই? 2000 ক্ষমতা নাই তো, সাবেক চেয়ারম্যান, ওই জন্য 2000 দিচ্ছে। হিসাবে বেশি করে দেওয়া লাগবে, কথা কোন ঠিক না? ঠিক আছে, বিশেষ অতিথি কামরুল ইসলাম ভাই আছে, নান্নু ভাই কখন দিছে? মাত্র। বাকি রাখছেন, কেউ মিল করে দেবেন, আর 6,000 দিয়ে 10 মিল করে, আস্তে আস্তে দিন। 6 মাস সময় দিলাম, 6 মাস সময় দিলাম। আপনি আল্লাহ তাকবীরটা দেই আপনি, আমি তো চাইছি 1000 করে, 6 মাসে 6,000।
4000 দিছেন লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাই বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামরুল ইসলাম নান্নু ভাই 10,000 করে প্রতি মাসে মাদ্রাসায় দেয়। বছরে তাহলে 12 মাসে 12,000 দেব, 2,000 গ্যাপ রাখছে কথা কয় না খে উনি আরো 6,000 দিবেন মারহাবা কর। কিন্তু এই বছর পার হয়ে গেলে পরের বছর থেকে প্রত্যেক মাসে 1,000 করে আমরা চাই। কথা কয় না কা কামরুল ভাই, প্রত্যেক মাসে 1,000, এটা মিল করে রাখেন। 12 মাসে 12,000 বেটা আসল লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রিয় ভাইকে কবুল করুন, তার পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করুন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ দানের উসিলে তাদেরকে মাফ করে দেন। একটু জোরে বলেন আমিন। আরো অনেক অতিথি আছে, সবার নাম ওইভাবে বলা সম্ভব নয়। যারা এখনো দিতে পারেন নাই কর্তৃপক্ষের ভাইদের কাছে লিখে দেন, আমল নামা জমা হবে ইনশাআল্লাহ। যে যা পারেন যতটুকু পারেন দান করতে থাকেন, আমরা নিতে আসি। সবার জন্য মুনাজাতে একেবারে পাইকারি দরে দোয়া করা হবে ইনশাআল্লাহ। চলেন আলোচনায় চলে যায়। ভাই কথা বলা যাবে না, আশেপাশে কেউ কথা বলবেন না, চুপচাপ খালি শুনবেন, ঠিক আছে? আচ্ছা 12টায় দোয়া করে দেবো, টেনশন করেন না, বসেন। 1 ঘন্টা দিবেন তো ইনশাআল্লাহ? যা পারেন দেবেন না? একজন কয় 2 ঘন্টা বেটা আসল বউ আছে না বাপের বাড়ি গিয়েছে? ঠিক আছে, অনেকের সাহস আছে কয় 3টে, বাপ রে বাপ। ঠিক আছে, আমি যথাসময় ব্রেক করিয়া মুনাজাত করে দেবো, টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ। আমি শুধু ধৈর্য নিয়ে, এখন যা বাজে বাজুক 12:30 পর্যন্ত কি ধৈর্য নিয়ে থাকা যাবে? এটুকু দিলেই হবে ইনশাআল্লাহ। 12:30 পর্যন্ত আজকের মাহফিলে কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। থাকবেন না? তালে হয়ে গেছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ব্রেক ঠিক রাখালে ব্রেক। হ্যাঁ, কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু বলেন ইনশাআল্লাহ। হাত নামা। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। চাচাও জানে, মারহাবা খান। তাহলে ওয়াদাটা ঠিক রাখবেন। ওই যে এক চাচা শার্টের বোতাম খুলছে, আমি চাচ্ছি আপনি পুরো শার্ট খোলেন, তা মাঠে থাকা লাগবে। থাকা লাগবে, যাওয়ার কোনো সুযোগ নেই। গরমের অজুহাত থেকে উঠবেন না, সব একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন ইনশাআল্লাহ। চলুন, আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আপনারা বসেছেন। 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল, কোনো একটা মেসেজ নিয়ে বাড়িতে যাওয়া দরকার নাকি বলেন? এই বিশাল আয়োজন, 2 দিন ব্যাপী 4 জন বক্তা আসলো, কিছু হাদিয়া দিলেন, কিছুই হইল না, তাহলে হবে? আমি আজকে আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা গুণাবলী দরকার। কথা কয় না কেন? সেই গুণাবলীগুলো আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তব জীবনে কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে ও আজকে এই প্যান্ডেলে রাখবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? ঠিক আছে, কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট সরাসরি আল্লাহর কোরআনুল কারীমের, কোরআন থেকে সূরা আল মুমিনুন থেকে কথা বলবো। কোন সূরা? একটু কথা বলা লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। একটু আওয়াজ দেওয়া লাগবে। আপনাদের আওয়াজে বলে দেবে জায়গা নরম চলবে না গরম চলবে, আওয়াজ দিয়ে বুঝান লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই। সবাই একটু জবান ছেড়ে মহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত কত? 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। সূরা নাম্বার কত? সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ। কোন? জি, 18 নাম্বার পারার প্রথম সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শুধু শুনবেন আর এই কান দিয়ে বের করবেন, এমনটা যেন না হয়। আগামী কালকে যদি আপনাদের পাশে একটা বাজার আছে, বাজারের নাম কি?
ওই সোনারপাড়া বাজারে যদি কেউ জিজ্ঞাসা করে গাইবান্ধা থেকে গোলাম রব্বানি আসছিল কি ওয়াজ করছে, যদি বলেন সেই ওয়াজ, কি ওয়াজ কয় ফাটাফাটি, কি ওয়াজ কয় ওটা তো মনে নেই। এরকম শ্রোতা হলে চলবে না। যদি কেউ জিজ্ঞাসা করে গতকালকের মাহফিলে বক্তা কোন সূরা থেকে ওয়াজ করছে, পরিষ্কার বলে দিবেন কোন সূরা, সূরা আল মুমিনুন। বলেন কি না আমার ভাইয়েরা?